এখানে আমি স্ক্রিনে একজনকে দেখতে চাচ্ছি, এটা একান্ত একটু পার্সোনাল ব্যাপার, তারপরেও আমি সবাই আছেন, একান্ত পার্সোনাল ব্যাপার, তারপরে আমি একটু এখানে উল্লেখ করতে চাচ্ছি। আমাদের সামনে এখানে আম্মার সময় ছিলেন, উনি ডিজিএসএসএফ ছিলেন, রুমি সাহেব ছিলেন। রুমি সাহেব উপস্থিত আছেন? জি, আই ক্যান সি ইউর হ্যান্ড। রুমি সাহেব, আপনার নিশ্চয়ই মনে আছে, আই ও ইউ অ্যান অ্যাপোলজি। আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার সেই পুরন ঢাকা থেকে আমিন বাজারে, এবং পুরো মিছিলটা আমি হেঁটে এসেছিলাম, আম্মাও ছিলেন সেই মিছিলে। তো সেই মিছিলে আহ, অনেক ভিড় হট্টগোল। আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন। আই এম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রুড ব্যবহার করেছিলাম, কোনো বিভিন্ন সব কিছু মিলে। আই এম ভেরি সরি ফর দ্যাট। আমি অনেক দিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য, টু এক্সপ্রেস মাই অ্যাপোলজি, টু এক্সপ্রেস মাই অ্যাপোলজি। আমি সুযোগ পাইনি, আজকে সুযোগ পেয়েছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আম্মা অসুস্থ হওয়ার আগে সর্বশেষ যেই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন 21 তারিখে, আহ, সেখান থেকে আসার পরে উনি অসুস্থ হয়েছেন। আর্মি ডিপতে যে উনি গিয়েছিলেন, অসুস্থ হয়েছেন, সেটা হচ্ছে আহ, ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু উনি যে অনুষ্ঠানটি গিয়েছিলেন যাবার আগেও কিন্তু উনি একটু অসুস্থ ছিলেন। ওনাকে ডাক্তাররা কয়েকবার বলেছিলেন যে ম্যাডাম, মনে হয় না গেলে বোধহয় ভালো হয়। কিন্তু ওই অসুস্থ শরীরেও উনি ওনার মনের সর্বোচ্চ শক্তি, ওনার এই অসুস্থ শরীরের সর্বোচ্চ শক্তিকে এক করে ওই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন। এবং উনি যখন অনুষ্ঠান থেকে ফিরে আসেন, তারপরে আমাদের সাথে কথা হয়েছিল। ওনার সাথে আমার ছোট ভাইয়ের স্ত্রী, সেও অনুষ্ঠানটিতে ছিল, আম্মার সাথে গিয়েছিলেন। আহ, ওর কাছে যেটা শুনেছি, ও যখন কথা প্রসঙ্গে আমরা যখন রাতে গল্প করছিলাম সবাই, এরকম জুমে আমরা যখন কথা বলছিলাম, তখন আমার ছোট ভাইয়ের স্ত্রী স্মৃতি বলছিল যে আম্মা অনুষ্ঠানে যাওয়ার সময়, মানে যতক্ষণ উনি ওখানে ছিলেন এবং উনি ফিরে আসার পরে, আহ, মানসিকভাবে উনি এতটা বুস্ট আপ ছিলেন, মানে ওনার মনেই হচ্ছিল না যে উনি অসুস্থ একজন মানুষ। সো এই কথাটা দিয়ে আমার মনে হয় আর বোধহয় বুঝতে কারো বাকি থাকে না যে আপনাদের সাথে, আপনি সার্ভিসে অথবা রিটায়ার যে অবস্থায় থাকুন, আপনাদের সাথে জিয়া ফ্যামিলির বোধহয় সম্পর্কটা কি। আমি এই পুরো বিষয়টা, এই ছোট্ট ঘটনা দিয়ে বিষয়টি বোঝানোর আপনাদের সামনে চেষ্টা করলাম, তুলে ধরলাম। এবং আমি বিশ্বাস করি, এবং আমি বিশ্বাস করি যে এই ঘটনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন, যারা এই ঘরে আছেন, যারা আপনাদের থেকে শুনবেন, অথবা অনলাইনে যারা দেখছেন, সবাই বোধহয় বিষয়টি বুঝতে পারবেন উনি কতটা আহ, মানে ওনার মনটা কোন জায়গায়, মনটা কোথায় ওনার আছে, উনি কিভাবে দেখেন পুরো ডিফেন্সকে, বাংলাদেশের, সেটি আর্মি হোক, নেভি হোক, এয়ারফোর্স হোক, পুরো ডিফেন্সটাকে উনি কিভাবে দেখেন। একদিন এটারই পার্ট ছিলেন উনি। ইনেবে আমরাও এটারই পার্ট ছিলাম। কাজেই এখানে মেজর রেজা যেটা বলেছেন, অথবা মেজর আহ, মান্নান খুব সম্ভব, উনি যেটা বলেছেন যে অল্প কিছু মানুষের কিছু ঘটনার জন্য আমরা যাতে, আমি যাতে না বলবো যে এই ধারণাটি সম্পূর্ণভাবে ভ্রান্ত, সম্পূর্ণভাবে এটি ভ্রান্ত। আমার মনের মধ্যে এরকম কিছুই নেই, আমার মনের মধ্যে এরকম কিছুই নেই। কাজে এইটি, এইটি দয়া করে আপনারা ভুল বুঝবেন না।